সুপ্রভাত বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি বন্ধুরা। আমার সকালে স্নান করে ঠাকুর পুজো হয়ে গেল। ঠাকুর পুজো করে নিলাম বন্ধুরা। এবার চলুন আমি কি করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখো বন্ধুরা, একটা এঁচড় আনা হয়েছে। আজকে এঁচড়টাকে একটা কিছু করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এঁচড়ের একটা রেসিপি করব বন্ধুরা। বন্ধুরা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠছে সবে। আর এখানে দেখো বন্ধুরা, রুই মাছ নিয়ে এসেছে। রুই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদটা মাখিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা আমি এঁচড় কাটার জন্য এঁচড় আর সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি এবার এঁচড়টা বটিতে কাটবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এঁচড়গুলোকে এরকম ডুমো করে কেটে হলুদ আর একটু নুন ফেলে সেদ্ধ করে নেব। তাহলে এঁচড়গুলো সেদ্ধ করে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হোক। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এবার আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করো আর আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছো অবশ্যই কমিউনিটি পোস্টে গিয়ে যদি বন্ধু করো তাহলে পারে কমিউনিটি পোস্টে গিয়ে লিখে আসবে। ভিডিওর মধ্যে কোনো স্প্যাম কমেন্ট করবে না, কারণ ভিডিওর মধ্যে বন্ধু করলাম, বন্ধু হলাম, তুমিও আমাকে ব্যাগ দিও, এসব লিখবে না খবরদার। কারণ এতে বন্ধুত্ব কেটে যায় আর চ্যানেলেরও ক্ষতি হয়। তাই বলছি বন্ধুরা, তোমরা সবাইকে সাপোর্ট করো আর সবার ভিডিও দেখো, যতটা পারো ভিডিও দেখার চেষ্টা করো। যদি কোনো ভিডিও দেখো তাহলে আধ খাপচা করে দেখো না, পুরো ভিডিওর সঙ্গে দেখো। আর আমাদের মনিটাইজেশন চ্যানেল প্লিজ বন্ধুরা অন্তত একটা হলেও অ্যাড দেখো, নাহলে আমরা এগোতে পারবো না। আবার তোমাদের মনিটাইজেশন হলে তোমরাও এইভাবেই চলবে, কারণ তোমরাও নাহলে এগোতে পারবে না। তাই বলি বন্ধুরা, কেউ কাউকে ফাঁকি দিও না, তাহলে ফাঁকিতে পড়তে হবে। আর কিছু বলার নেই, কিছু মনে করো না, দিদিভাই কথাগুলো বললো বলে। দেখো বন্ধুরা, আলু কটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মনটা খুব খারাপ, কী বলবো বলো। রামনবমীর আগের দিন একটা পাশের বাড়ির মানে আমাদের গলি পরের গলির একটা ছেলে, ছোট্ট থেকে যাকে দেখলাম বিয়ের পর এসে জন্ম হতে, ছেলেটি বড় হলো, পড়াশোনা শিখলো, শিখে বিয়ে থা করেছে ভালোবাসা করে। যাই হোক, খুবই অল্প বয়সে বিয়ে করেছে, মা বাবাই দিয়েছে, কারণ ভালোবাসা করেছিল। মেয়েটিরও বয়স খুবই অল্প। তাদের সংসার কি জিনিস, সংসার জীবন সম্বন্ধে কোনো আইডিয়াই নেই বন্ধুরা। তা সত্ত্বেও মা বাবা হয়তো ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে বিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, কত বড় ক্ষতি হয়ে গেল। রামনবমীর আগের দিন বউয়ের সঙ্গে তার শ্বশুরবাড়ি গিয়ে ঝগড়া করে এসেছে ছেলেটি এবং বলে এসেছে যে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো।
জানা শ্বশুরবাড়িতে যে আমার সঙ্গে আর বলতে পারছি না, আকাশ ঝগড়া করে গেল যে গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাবে। আপনারা একটু দেখুন, তা জানায়নি যখন আকাশকে সারা রাত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা মায়ের একটি মাত্র ছেলে আকাশ পাগলের মতো খুঁজছে যেন বন্ধুরা বাবা মা। কি বলবো, তখন গঙ্গার ঘাটে সিসিটিভি থাকে, সিসিটিভিতে দেখা গেছে, থানায় গেছে, সিসিটিভিতে দেখা গেছে যে গঙ্গার ধার দিয়ে আকাশ যাচ্ছে। সেদিন তো অনেক রাত হয়ে গেছিল, ভোরবেলা থেকে ডুবুরি নামে বন্ধুরা খোঁজাখুঁজি হয়েছে। তারপরে বিকেলের দিকে, মানে পরের দিন বিকেলে সন্ধ্যের দিকে পাওয়া গেছে অনেকটা দূরে, দিয়ে আটকে ছিল। কালকে তো পরশু দিন পাওয়া গেছে বিকালবেলা। কালকে নিয়ে এলো, বাবা মা পাগলের মতো আত্মনাদ করছে বন্ধুরা। একটি মাত্র ছেলে, আর কোনো সন্তান নেই তাদের, এত বড় ছেলে বয়সে বন্ধুরা। বাবা মায়ের আত্মনাদ শুনতে পাচ্ছি না জানো, এতটাই কষ্ট, মন মেজাজ একটু ভালো নেই, ভালো লাগে না এসব পাশে যদি এরকম হয় বলো বন্ধুরা। তাই বলি বন্ধুরা, আমরা গরিব থেকে আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতে হবে, গরিবীপানা বোঝো, অভাব বোঝো, দুধে ভাতে খাও, যত পারবো চেষ্টা করবো তোমাদের দুধে ভাতে খাওয়ানোর, কিন্তু অভাব জিনিসটা কি এটা তোমাদের বুঝতে হবে আর বাস্তবের সঙ্গে লড়াই করতে হবে, তাই না বন্ধুরা? জীবনটা অতীব মূল্যবান, ভগবানের জীব আমরা, ঈশ্বর প্রদত্ত যুদ্ধ করে আমাদের যেতেই হবে। যুদ্ধ না করলে পারে তো হবে না বন্ধুরা, আমরা পারবো না। আমাদের সমাজের সঙ্গে, নিজের সঙ্গে, সবার সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হবে। মৃত্যুটা তো ক্ষণস্থায়ী, মৃত্যুটা একদিন আসবেই সবার, তাই না বলো? কিন্তু ছেলেটি কী করলো বলো তো? বাবা মায়ের হাহাকার চিৎকার আর শোনা যাচ্ছে না বন্ধুরা। খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না, এতটাই কষ্ট লাগছে। বন্ধুরা আমি টমেটো দিয়ে দিয়েছি, আলুর সঙ্গে লবণ দিয়ে দিলাম। চারিদিকে যা হচ্ছে না আর ভাবা যায় না জানো। মায়ের বলো তো একটি মাত্র সন্তান, আর সন্তান নেই, বাবা মা কী করে বাঁচবে বলো তো? কী করে বাঁচবে, কী করে বাঁচবে? বাবা তো সমানে ঠিক হয়ে যাচ্ছে, যখন বডি নিয়ে এলো, আকাশ আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না, বাবাটা আত্মনাদ করতে। বন্ধুরা বন্ধুরা এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দিলাম। সবার ঘরে ছেলে মেয়ে আছে, কান্না বন্ধুরা। মা বাবা হওয়া যে কত কষ্টের, বাবা মাই বোঝে বাবা মায়ের কষ্টটা। আজ হয়তো বলবে যে বলছে দিদি ভাই, ছেলে পেলে ঝাঁকানি সবাইকেই যেতে হচ্ছে। সেই যুগটা পাল্টে গেছে, আমাদের মতো আর সেই যুগটা নেই বন্ধুরা। বাবা মা যা বলবে তাই শুনবে। এখনকার ছেলেপেলেরা বড় হলে নিজেরা নিজেদের অনেক কিছু মনে করে ফেলে। এখনকার ছেলেপেলেদের আর কিছু বলার নেই, এদের মনে যে কী চলে বড় হলে কী জানি। পড়াশোনা করতে পারছে না, মা বাবার শান্তি নেই। তাদের যদি কেউ কাউকে মজা মেরে ঘরেও যেতে পারবে না, তার ঘরেও সন্তান আছে। আমার তো একটাই চিন্তা, আর একটা সন্তান যদি থাকতো তাহলে তাকে বুকে যদি ঘুমিয়ে মা বাবা থাকতে পারতো, তাই না? তাদের তো আর সম্বলহীন হয়ে গেল, কিছুই থাকলো না বন্ধুরা। এতটাই কষ্টের জীবন, মানুষ কি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে কি জানি, কেন মানুষের ভালো হয় না বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এখানে এঁচড়গুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে। এবার এই মশলার সঙ্গে কষাবো এঁচড়টা।
একটু হলুদ দেবো। তোমাদের দাদা ভাই এই পেঁয়াজ রসুনের তরকারি খায় না, এই আমাদের এখন 2-3 ধরে প্রায় হয়ে যাবে, ওই জন্য তরকারি পেঁয়াজ রসুনের এখন আমাদের কেউ খায় না বলে করি না, যে আবার সে খাবে না আমরা খাবো, কীরকম একটা লাগে না বন্ধুরা সামনে। আমি একটু তেল দেবো বন্ধুরা, এই প্রত্যেকটা তেল ছাড়া খাওয়া যায় না। নিরামিষভাবেও খাওয়া যায়, নিরামিষই ভালো লাগে, আমরা ছোটোবেলা থেকে নিরামিষই খেয়েছি, কারণ আমার ঠাকুমার জন্য রান্না হতো নিরামিষই, কারণ আমাদের বাপের বাড়িতেও খুব নিরামিষ রান্নাই হতো বন্ধুরা। কারণ আমার ঠাকুমা ছিল জানেন তো বিধবা ব্রাহ্মণ, উনি কাজ খেতেন না, ওই জন্য মা একবারই নিরামিষই রান্না করতো। বন্ধুরা এবার আমি একটু মিট মশলা দেবো। আর এখানে বন্ধুরা আমি চিংড়ি ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে করবো। সামান্য একটু জল দেবো। দেখো বন্ধুরা এসবটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ হওয়ার মতো আলু সেদ্ধ হওয়ার মতো, এসব তো সেদ্ধই, আলু সেদ্ধ হওয়ার মতো জল দেবো। আমি সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি, তাহলে সেদ্ধ হোক, আমি পরে ফিরে আসছি। বন্ধুরা আমার এঁচোড় তরকারিটা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, চিংড়ির সঙ্গে একটু ফুটলেই নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার এঁচোড় চিংড়িটা হয়ে গেছে, আমি একটু রস রস মাখো মাখো রাখবো, আর একটু রসটা মরলেই আমি নামিয়ে নেবো। বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এঁচোড় চিংড়ি রান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করলাম।
দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর রস মারবো না বন্ধুরা, এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি এবার মাছগুলোকে ভাজবো বন্ধুরা। মাছ ধুয়ে পরিষ্কার করে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে একে একে ভাজবো। তেলটা পর্যাপ্ত গরম হয়ে যাক বন্ধুরা। আমার তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তাহলে মাছগুলোকে একে একে ভেজে নিই বন্ধুরা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো দিদিভাই কি করে রান্না। দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখানে মাছের ঝোল বসিয়ে দিলাম বন্ধুরা। জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আলু টমেটো কষিয়ে মাছের ঝোলটা করে নিই। আদা জিরে বাটা দিয়ে করবো বন্ধুরা। মাছের ঝোলটা তাহলে করে নিই বন্ধুরা। আমার মাছের ঝোলটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আজকে রান্না এঁচোড় চিংড়ি, মাছের ঝোল, স্যালাড, চাটনি, এটাই আজকে রান্না বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা সবাইকে একসঙ্গে ভাত দিয়ে দিলাম, খেতে বসেছে। দুই ছেলে বাবা, আমি ওখানে ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা। তাহলে বন্ধুরা খেয়ে নিই। কবিতা এত করে পৌঁছে চলে যাবে মাত্র আমার সময় অবশ্যই তুমি তো দুনিয়া। তাহলে বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে বিকেলে দেখা হবে তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া করে নিই। সূর্য ডুবে গেল বন্ধুরা, সন্ধে হয়ে আসছে। দেখো একটা পাখি কেমন বসে আছে। চারিদিকে পাখি ডাকছে। দেখো চাঁদ মামা দেখা যাচ্ছে, চাঁদ উঠছে আকাশে। আকাশে চাঁদ দেখা দিয়েছে, ওদিকে সূর্য ডুবছে, এদিকে চাঁদ দেখতে পাচ্ছ। ট্রেনের শব্দ, সূর্য ডুবে আসছে বন্ধুরা, ডুবে গেছে, অস্ত গেছে, আভাটা রয়েছে, লাল আভাটা। আমার ছেলে দেখো আনারস গাছ বুনেছে, আনারস গাছটাকে এখানে রেখেছে। কত ফুল ধরেছে গাছে। দেখো বন্ধুরা বেল ধরেছে কেমন। অনেকদিন পর বিকালবেলা ছাদে এলাম বন্ধুরা। চলো এবার নিচে নামি, গা কাপড় ধোবো, ধুয়ে সন্ধেবাতি জ্বালবো। চলো, দুটো প্যান্ট একটা লুঙ্গি আছে, তুলে নিয়ে চলে যাই। চলো
বন্ধুরা, ছেলের প্রোটিন পাউডার করছি সন্ধেবেলা। তোমাদের শুভ সন্ধ্যা জানাই। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গিয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখানে চা বসিয়েছি, চা করছি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রাতে কিছু দেখানোর নেই। রাতে আমার জল ঢালা ভাত, আলু চচ্চড়ি আমি করে নিয়েছি, করা আছে। ওটাই রাতে আমাদের খাবার আজকে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা।